কুল্লু আমালি ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به। বনি আদমের প্রত্যেকটা আমলের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় 10 গুণ হিসাবে। কুল্লু আমালি ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা, 10 গুণ পাবে। কারণ কোরআন শরীফে আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি কোনো নেক কাজ করবে সে ব্যক্তি কমপক্ষে 10টা নেক করার সমান সওয়াব পাবে। নিয়ত করলে একটা সওয়াব, কিন্তু গুনার নিয়ত করলে কোনো গুনাহ নেই। নিয়ত করার সাথে সাথে একটা সওয়াব তার হয়ে যায়, আর করার সাথে সাথে কমপক্ষে 10 বার করার মতো সওয়াব হয়ে যায়। এটা উম্মতে মুহাম্মদের বিরাট ফজিলত। আর রমজান মাসে তো একটা নফল করলে ফরজ, একটা ফরজ করলে 70 ফরিদাতান ফিমা সিওয়া, 70 ফরজের সমান সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো বনি আদমের সওয়াবগুলো এই নিয়মে হয় যে কমপক্ষে 10 গুণ। কুল্লু আমালি ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। কিন্তু রোজার হিসাবটা এরকম নয়, রোজা এই সূত্রের অধীন নয়। রোজার হিসাবটা হলো আলাদা, সিয়ামের সওয়াবের ব্যাপারটা হলো আলাদা। ফাইন্নাহু লি, রোজা সে আমার জন্য রাখে, এর সওয়াব আমি নিজেই নিজ হাতে দান করব। বলে সুবহানাল্লাহ। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি, সে আমার জন্য, সে দিনে খায় না, আমার জন্য জৈবিক চাহিদা থেকে বিরত থাকে। আল্লাহ নিজের দিকে সম্বন্ধ করছেন। দেখেন অন্য আমল, নামাজ পড়লে, রোজা করলে, হজে গেলে, যাকাত দিলে মানুষ দেখে, কিন্তু আমি রোজা আজকে আছি বা নাই আমাকে দেখে আপনারা বুঝবেন? কাউকে দেখে তার রোজা উপরে বোঝা যায়? ঘরের আবদ্ধ দরজার মধ্যেও, একাকির মধ্যেও একজন রোজা রাখার পরে যত বড় কম আমল, বদ আমলই হোক, সে খায় না। খায়, ক্ষুধা লাগছে একটু খাইনি, কেউ দেখবে না। খায় কেন খায় না? আল্লাহ দেখতেছে, আমি আল্লাহর জন্য রোজা রাখছি, কেউ না দেখুক, তিনি তো দেখতেছেন, তাকে তো ধোঁকা দেওয়া যাবে না। এই যে আল্লাহর জন্য বিরত থাকা, আল্লাহর জন্য কষ্টকে বরণ করে নেওয়া, কষ্ট সহ্য করে নেওয়া, আল্লাহর জন্য বিরত থাকা, এটার নামই তাকওয়া। মন চায়, পেটে চায়, বুক ফেটে যায় ক্ষুধার কারণে, যে গলা শুকিয়ে যাচ্ছে, তারপরও খেতে পারছি না, খাই না। কার জন্যে? আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ বলছেন রোজাটা আমার জন্যে। এইটা আমি ওই যে 1-এ 10 বা 700 এই হিসাবে আমি দিব না, এটা আমি নিজ হাতে দিব। আমি কি দিব, কত দিব, কি পরিমাণে দিব, আমি আল্লাহ আমার শান অনুযায়ী দিব। বলেন সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় আছে যে আনা উজজা বিহি, রোজাদারের পুরস্কার স্বরূপ আমি নিজে আল্লাহ তার জন্য হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য খোদা হয়ে যাবে তার জন্য সব হয়ে যাবে। বাদশা যদি মালির হয়ে যায়, বাদশা যদি খাদেমের হয়ে যায়, তাহলে তো রাজত্বই তো তার, তাই না? বাদশা হারুনুর রশিদের রাজ দরবারে একটা বাদী ছিল, বাদী একটা কালো, দেখতে ভালো না, কিন্তু রাজা খুব আদর করতো, খুব প্রায়োরিটি দিত যে কোনো কাজে। তো এটা নিয়ে অন্য অন্য দাস দাসীদের মধ্যে একটা হিংসা ছিল যে এর এত দাম দেয়, এর কি আছে? স্বাভাবিক, যারা কলিগ থাকে, সম স্ট্যাটাসে চাকরি করে, একজনের প্রতি আরেকজনের জিলাস, হিংসা থাকে। তো এটা নিয়ে ছিল। বাদশা বুঝলো এটা তো স্বাভাবিক থাকতেই পারে। তখন উনি চিন্তা করলেন যে একদিন তার যে মেধা বুদ্ধি, এটার একটা পরীক্ষা নিয়ে তার শ্রেষ্ঠত্বটা আমি প্রমাণ করে দিব, তাই না? আদম আলাইহিস সালামকে বানানোর পরে ফেরেশতারা আপত্তি করছে। আল্লাহ চিন্তা করলেন যে আদম যে শ্রেষ্ঠ, এটা আমি দেখাই দিব। আদম আলাইহিস সালামকে সব জিনিসের শিখাই দিয়েছে। আল্লাহ বলছেন যে এই সব কিছুর নাম বলো তো। ফেরেশতাদের জিজ্ঞেস করেন, ফেরেশতারা কয় লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আপনি যা শিখাইছেন এর বাইরে আমরা তো এগুলো জানি না। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস, আদম আলাইহিস সালাম সব বলে দিছে। তো আদম যে শ্রেষ্ঠ,
তার জ্ঞানে শ্রেষ্ঠ, মানুষের শ্রেষ্ঠত্ব তার বুদ্ধি জ্ঞানে মেধায়, সেটা আল্লাহ প্রমাণ করে দিয়েছেন। এরপরে আল্লাহ বলছেন উসজুদু লি আদম, এবার আদমকে সিজদা করো, সম্মান করো। যাই হোক, তো খলিফা হারুনুর রশিদ একদিন ডেট ঘোষণা করছে যে অমুক দিন রাজ দরবারে এই চত্বরে রাজকোষ থেকে দামি দামি স্বর্ণ, হীরা, মানিক, মুক্তা এগুলো ছিটানো হবে। রাজা যখন বলবে রেডি, 1 2 3 বলবে, তোমরা সাথে সাথে দৌড়ে এটা নিবে, যে যেটা নিতে পারো দৌড়ে সেটাই তা। তো রাজা সিটাইয়া সবার চারদিকে দাঁড় করাইছে যে এখন এই রাজ সম্পদের যে যেটা ধরবে সেটা তার হয়ে যাবে। এখন রাজা রেডি বলছে, হুমরি খায় মুহূর্তের মধ্যে, মনে করেন চোখের পলকে যে যেটা পারছে খাবায় তোবায় নিয়ে বাস শেষ, রেডি। ওই দাসীটা কোনো কিছু দৌড়াদৌড়ি পারাবারি না করে সে দৌড়ে আইসা রাজার সিংহাসন ধরে দাঁড়ায় রয়েছে। সবাই তো হতবাক, কিরে সবাই সবকিছু নিল, তুমি তো চেষ্টা করলে কিছু তো পাইতা, কিছুই নিলে না। তো ওই দাসী বলতেছে, রাজা আপনি আজকে কি বলছেন? আপনি বলছেন যে যেটা ধরবে সেটা তার। তো এরা কারাকারি করে রাজকোষের সম্পদ নিছে, আমি রাজা এবং রাজারে নিছি। বলেন সুবহানাল্লাহ। রাজা এবং রাজার সিংহাসন নিছি। তাহলে রাজা এবং রাজার সম্পদ নিলে কয়টা নিত, আর রাজারে নিলে পুরা রাজ্যই পেল। তো সবাই এই দাসীর বুদ্ধি দেখে সবাই মাথা নত হয়ে গেছে যে এর মেধা কোন লেভেলে কাজ করে। তো আল্লাহ বলছেন রোজাদারের এক রিওয়ায়াত হলো আনা উজজা বিহি, রোজা যেহেতু আমার জন্য, এর পুরস্কার স্বরূপ আমি আল্লাহ নিজে ওই রোজাদারের হয়ে যাব। তখন সে আমাকে যেভাবে বলবে আমি তার জন্য সেভাবে করে দিব। বলেন সুবহানাল্লাহ। खुदी के ऊपर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे बता तेरी रिजा क्या है। তুমি আল্লাহর সাথে ঘনিষ্ঠতায় এই পর্যায়ে পৌঁছো যে তোমার ব্যাপারে সিদ্ধান্তর আগে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবেন যে তোমার ইচ্ছা কি। আল্লাহর ওলিরা যেভাবে চায় আল্লাহ তাদের জন্য সেভাবেই করে দেন। বলেন সুবহানাল্লাহ। রোজাদারের পুরস্কার হলো যে রোজাদারের জন্য আল্লাহ নিজেই তার হয়ে যাবে। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারের দুটো খুশি, একটু খুশি হলো তার ইফতারের খুশি। যখন ইফতারের খুশি একটা ফিতরে সগরা, ফিতরে কোবরা, সারাদিন না খেয়ে থাকার পরে যখন এই ক্ষুধার্ত অবস্থায় খায়, একেবারে দিলটা শরীরটা জুড়ে যায়, ঠান্ডা হয়ে যায়, একটা স্বস্তি চলে আসে, এটা একটা খুশি। ঈদের দিনে যখন তার 1 মাস পরে পুরস্কার ঘোষণা করা হয়, এটা একটা খুশি। এই খুশিটা দুনিয়ায়। আরেকটা খুশি আছে, যেই খুশিটা ইনদা লিকাই রাব্বিহি, যখন রবের সাথে সাক্ষাৎ হবে আর রোজার পুরস্কার আল্লাহ নিজে দিবেন, তখন সেটা হলো মহা এবং চরম খুশি। বলেন সুবহানাল্লাহ। ফামান যুহজি আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে মুক্ত হলো আর আল্লাহর জান্নাত যে পেয়ে গেল, সে মহা বিজয় অর্জন করলো। সেই মহা বিজয়ের দিন রোজাদারের সবচেয়ে বড় খুশি। কাল কিয়ামতের ময়দানে উঠে মানুষ হায় হায় করতে থাকবে, পানির পিপাসায় মানে দিক বিদিক ছোটাছুটি করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদের জন্য আল্লাহর আরশের নিচে জান্নাতি মাছের কলিজা বুনার নাস্তার ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতে 8টা দরজা আছে। ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব ফিহা বাবুন ইউসাম্মার রায়্যান। জান্নাতে একটি দরজা, ওই 8টি দরজার মধ্যে, যার নাম হলো রায়্যান। রায়্যান অর্থ হলো পরিতৃপ্তি, শান্তি, প্রশান্তি। এই দরজার নাম পরিতৃপ্তির দরজা, প্রশান্তির দরজা, শান্তির দরজা। লা তাদখুলুহু ইল্লাস সাইমুন। ওই দরজা দিয়ে রোজাদার ছাড়া আর কোন জান্নাতি প্রবেশ করতে পারবে না। বলে সুবহানাল্লাহ। আল্লাহর জন্য এটা আল্লাহ কত ভাবে এটার এই স্পেশালাইজড জিনিসটাকে স্পেশাল মর্যাদা দিয়েছেন, স্পেশাল সওয়াব দিয়েছেন, সুযোগ দিয়েছেন অফুরন্ত। এটার সওয়াব 10 গুণ হিসাবে না, আল্লাহ বলছেন আমি দিব। এবং রোজাদারের জন্য জান্নাতে গেটই বানাইছে আলাদা,
যে এই গেট দিয়ে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, এবং লা তাদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া আর কেউ এই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না। এই গেটের নাম হলো রাইয়ান। রাইয়ান শব্দের অর্থ হলো প্রশান্তি, কারণ তারা আল্লাহর জন্য ক্ষুধার কষ্ট করছে, আল্লাহর জন্য পিপাসার কষ্ট করছে, আল্লাহর জন্য বিরত থেকেছে। তাকে পরিতৃপ্তি দেওয়ার জন্যে, প্রশান্তি দেওয়ার জন্যে, স্বস্তি ও শান্তি দেওয়ার জন্যে স্পেশাল গেটই থাকবে। ওই গেটের নাম হইল স্বস্তির গেট, রাইয়ান গেট। বলে সুবহানাল্লাহ। বলছেন দুইটা খুশি, একটা খুশি ইফতারির খুশি, আরেকটা খুশি আল্লাহর কাছ থেকে পুরস্কার নেওয়ার খুশি। সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, প্রধানের প্রধান, সবচেয়ে বড় প্রধানের কাছ থেকে পুরস্কার নেওয়া এটা সম্মানের বিষয়, তাই না? যে কোনো বাহিনী যদি তাদের বাহিনীর প্রধান একেবারে আইজিপি যদি পুলিশ বাহিনীর পুরস্কার দেয়, র্যাঙ্ক দেয়, এটা একটা সম্মানের বিষয়, এটা তার জীবনের ইতিহাস স্মৃতি হিসাবে থাকে। এই যে গতকাল দেখলাম যে 21 পদক দিয়েছে প্রধানমন্ত্রী, তাই না? বিশেষ বিভিন্ন ক্যাটাগরিতে। এটা একটা রাষ্ট্রীয় সম্মান, রাষ্ট্রীয় দ্বিতীয় সম্মান 21 পদক। দেখেন এখানে আফসোসের সাথে লক্ষ্য করলাম 21 পদক দেওয়া হয়েছে যারা নাচতে ভালো পারে, একজন নাচনেওয়ালির পুরস্কার দিছে, তাই না? নৃত্যশিল্পী, ব্যান্ড শিল্পীরে দিছে, গায়করে দিছে, হ্যাঁ, শফিক রেহমানকেও দিছে, বেচারা বয়স্ক মানুষ। আমি একবার শফিক রেহমানের এদের আকীদা বিশ্বাস কি জানি, একবার ওনার সাথে 32 মিনিট কথা বলছি 2004 সালে। উনি কাদিয়ানীদের পক্ষে লিখছেন ওনার জায়জাদিন পত্রিকা। আমি পত্রিকা পড়তাম ওনার জায়জাদিনটা, এখন তো এই পত্রিকাও নাই। যাক, বয়স্ক মানুষ, বিএনপি করে দিছে, চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন, ভালো কথা। এই যে আমি একটা চিন্তা করলাম যে এই যারা নাচে ভালো, ব্যান্ড সঙ্গীত, হ্যাঁ, গায়ক, এরা মানুষের জন্য, দেশের জন্য, অর্থনীতির জন্য, দেশের মান সম্মানের জন্য এদের অবদান কতটুকু। বাইসা বাইসা এই লোকগুলারই পাওয়া গেল। অথচ এই করোনার সময় আলেমরা যখন বাপের লাশ ফেলে দিয়ে ছেলেরা চলে গেছে, কাছে আসে নাই, এই আলেমরা রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে, আল্লাহর উপর তাওয়াক্কুল নিয়ে এই বাপের লাশ দাফন করছে। বলেন করছে কি করে নাই? করোনা শুধু না, যে কোনো মহামারী দুর্যোগে আলেমরা যেভাবে মুসল্লিদের কাছ থেকে ত্রাণ সহযোগিতা নিয়ে সামাজিক সহযোগিতায় এগিয়ে আসে, কয়জন আসে? আমাদের মাদ্রাসার পাশে ওদিন আগুন লাগছে, ফায়ার সার্ভিস আসার আগে মাদ্রাসার ছাত্ররা বের হইয়া আগুন নিভাই দিছে। তো সামাজিকভাবে যারা সমাজের জন্য, দেশের জন্য, দেশকে ভালো রাখার জন্য, ভালো মানুষ সৃষ্টির জন্য অবদান রাখে, তারা কোনো ক্যাটাগরিতে আসে না, তারা সেলিব্রিটিতে আসে না, তারা ভালো মানুষ হিসাবে আসে না। ওই যাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে তাদের জীবনের স্ক্যান্ডাল উল্টায় দেখেন, তাদের পরিবার কি, তাদের সমাজ কি, তাদের চরিত্র কি, তাদের আখলাক কি, ওগুলো আর বললাম না। ওরা রাষ্ট্রীয় পুরস্কার পায়, ওরা রাষ্ট্রীয় সম্মান পায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন, যে দেশে গুণের সম্মান নাই সে দেশে গুণী জন্মায় না। তো গুণের কদর কোথায়? যারা দেশে নিজেরা ভালো থাকে, মানুষকে ভালো বানানোর চেষ্টা করে, জাতির বিপদে যারা সবার আগে ভূমিকা রাখে, তাদের কোনো স্বীকৃতি নাই, কোনো পদক নাই। এত বড় পরিবর্তন হইল, মন্ত্রিসভায় একজন আলেম নাই। সঠিক কথা, আপনারা ভুল করলে আপনাদেরকে ধরায় দেওয়ার গাইডলাইনটা কে দিবে? রসুলের জায়গায় তো রসুল, নায়েবে রসুলরা আছে। বলেন আফসোস কি আফসোস না? আমরা হয়তো এইভাবে অনেকে চিন্তাও করি না, কিন্তু চিন্তার বিষয় দেশের বড় আলেম যারা হাফেজ, মাত্র 12 বছর 14 বছরের পরে, শুধু দুবাই, সৌদি আরব না, বিশ্বের বহু দেশে কম্পিটিশন হয়। বাংলাদেশের হাফেজরা বিশ্বের বড় বড় দেশের ইসলামিক কান্ট্রির হাফেজদেরকে পরাজিত করে শিরোপা নিয়ে আসে এদেশে। বলেন আসে কি আসে না? তাদেরকে কোনো পুরস্কার দেওয়া হয়নি। গত বছর আমাদের ইউনুস সাহেব ওই মেয়েরা ফুটবল খেলায় জিতছে, এটির 11 জন দৈরে 21 পদক দিয়ে দিছিল, মনে আছে কিনা? কিন্তু আমাদের হাফেজরা পুরা কোরআন শরীফ মুখস্থ করে, বল লাইক খেলাতি করা, একজনের পারে আরেকজন দেওয়া, ঘটনাক্রমে ওই গোলবারে বল ঢোকায় দেওয়া, এটা এত বড় কৃতিত্ব যে জাতীয় পুরস্কার পেয়ে যায়। 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে একটা ছেলে কি পরিমাণ কষ্ট করে, সেই ভোর রাত্রে উঠে দিকে পড়ে, এত মেহনত করে সারা বিশ্বের মধ্যে সম্মান করিয়ে নিয়ে এসে আমাদের দেশে তাদের কোনো মূল্যায়ন নেই, অবহেলা। এটা দুর্ভাগ্যজনক। এই পরিবর্তিত বাংলাদেশে আমরা এরকমটা কামনা করি নাই। আল্লাহ পাক আমাদেরকে সঠিক জায়গায় পৌঁছার তৌফিক দেন, বলে না আমিন। প্রসঙ্গক্রমে আসছে বলে দিলাম। মূল কথা হলো রোজাদারের দুটা খুশি, একটা খুশি ইফতারির সময়, আরেকটা খুশি যেদিন তার মালিকের কাছ থেকে পুরস্কার নিবে সেদিন, ইনদা লিকাই রব্বি,
মহা মালিকের কাছ থেকে নিজ হাতে পুরস্কার নেওয়া, এটা যে কত বড় সম্মানের হবে, কত বড় মর্যাদার হবে, কত বড় উচ্চ আসন হবে, এটা বলে ভাষায় বোঝানো শেষ করে যাবে।